হ্যালো গাইস, সবাইকে আমার মিনি ব্লগে ওয়েলকাম। দেখো এই এলাম, এসে চান করেছি, আর চান করে সবে ফ্রেশ হয়ে বসলাম। ওকে, এত জার্নিং গেছে আজকে, মনে সকাল 7টা থেকে এই সন্ধ্যা 7টা বেজে গেল এলাম। এই দেখো আমরা এখন বসছি গিয়ে ট্রেন স্টেশন থেকে নেমে দেখতে পাচ্ছ আমরা এখন বসছি মেদিনীপুর স্টেশনে। চলে এসেছি 7টা থেকেই, কিন্তু বাড়ি থেকে কেউ নিতে আসবে, তো আমরা এখন বসে আড্ডা মারছি আর ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা অ্যাকচুয়ালি বানিয়েছিলাম, কিন্তু এডিটিং করে দেওয়ার মতো টাইম হয়নি। আর কালকে যেহেতু তোমাদের সঙ্গে পুরো কথাটা শেয়ার করিনি, তাই চলে এলাম ভিডিওটা নিয়ে। পুরো ব্লগটা দেখো, তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে কালকের ব্যাপারটা নিয়ে কী ফেস করেছি রাস্তার মধ্যে। তো মেদিনীপুরে নেমেছিলাম 7টা থেকে বসে বসে বোর হয়েছিলাম, তো ভাবলাম ভিডিওটাই বানাই, তোমাদের সঙ্গে যেরকম সবটা শেয়ার করি, আমার পুরো লাইফস্টাইলটা ডেলি ব্লগ, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম। তো ভিডিওটা বানিয়েছিলাম। দেখো মানে মেদিনীপুর স্টেশনে নামার পরেই অনেকটাই ভিড় ছিল, তো ভিড় থাকলেও কিন্তু হয়তো গাড়ি সেই টাইমে পাওয়া যেত, কিন্তু আমাদের বাড়ি থেকে যেহেতু কেউ আসবে, তো সেই হিসাবে আমরা বসে গেলাম। তো বসে যাওয়ার পরে দেখো অনেকটাই গাড়ি ঘোড়ার প্রবলেম করে মোটামুটি 9টা 9:30টার পরে বাড়ি থেকে এসেও তারপরে কোথাও গাড়ি ঘোড়া পাইনি, এদিক সেদিক করে মতলব লোকাল ট্রেন ধরে মোটামুটি বাড়ি আসার মতো উপক্রম। ঠিক আছে না? দেখো, তো সব জায়গায় এইরকম পরিস্থিতি। এইখান থেকে গেছি মনে হচ্ছে 9টা 10:30, 9:30 10টার দিকে গেছি মেদিনীপুর স্টেশন থেকে। 7টা থেকে মেদিনীপুর স্টেশনেই বসে আমাদের মোটামুটি কেটে গেল 3-4 ঘন্টা। তো বাড়ি যাব কি করে যাব, কি ব্যাপার, যারা আসছে নিতে তাদেরও তো একটা থাকে, তারা একদম মানে হায়রান হয়ে আসছে এত প্রবলেম ফেস করে, আর আমরা এখান থেকে চলে গেলে সে আমাদের জন্য আসছে, এই বিষয়টা ভেবে আমরা বসেছিলাম। তো তো আসার জন্য দেখো অনেকটা প্রবলেম ফেস করতে মোটামুটি আমরা এখন স্টেশনে বসে আছি। বসার পরে ভাবলাম কি করা যায়, গাড়ি ঘোড়া বাইরেও খোঁজ নিলাম, গাড়ি ঘোড়া তো একদম পাওয়া গেছিল না। এরপরে দেখো মেদিনীপুর থেকে লোকাল ট্রেন ধরে বাড়ি আসতে হলো, গাড়ি ঘোড়া যেহেতু পাওয়া যাচ্ছিল না, তো মেদিনীপুরের লোকাল ট্রেনটা ধরে এখন বসছি ট্রেনের ভেতরে। ট্রেনেও মেদিনীপুর থেকে মেচোদা স্টেশনে যেতে হলে 1.5 ঘন্টা টাইম লাগে। বসে আছি আর এত গরম এখানে মানে ভাবার নেই। তো দেখতে পাচ্ছ মেদিনীপুর স্টেশনে বসে আমরা মানে বাচ্চারা সবাই হাসছে, মামা এসছে নিতে, তো আমার দাদা এসেছিলো। আমি আমার বাবাকে বলছিলাম কি ভিড় ভাড়টা হবে, আসার দরকার নেই, চলে যাবো, কিন্তু আমার যা বললো আমার দাদা আসবে নিতে। যেইভাবে নিতে যখন এসেছিলো তাই প্রবলেমটা বেশি হয়ে গেছে, না হলে সঙ্গে সঙ্গে বাস ধরে চলে গেলে হয়তো হয়ে যেত।
এরপরে দেখো প্রাইভেট গাড়ি ধরে মানে 3টার পরে 3:30 বেজে গেছিলো, 3:30 4টা বেজে গেছিলো। প্রাইভেট গাড়ি করেছি, 3,000 টাকা পুরো পাক্কা নিয়েছে। কিন্তু বাই চান্সে গাড়ি করেছিলাম, না হলে পুরো লাগেজ ট্যাগেজ সব ভিজে যেত। এবারে হয়েছে কি, রাস্তায় আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুৎ চমকানো সব কিছুই হচ্ছে, কিন্তু প্রাইভেট গাড়ি ছিল বলে প্রাইভেট গাড়ির ভেতরে আমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা মোটামুটি সুস্থভাবে পৌঁছে গেছি বাড়ি। 5টা 5:30টার দিকে পৌঁছেছি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, আমাদের যে বাস স্ট্যান্ডটা। তো মোটামুটি তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করি যেইভাবে ডেলি ব্লগে, তো আজকেও শেয়ার করলাম, কিন্তু কালকে সেটা দিতে পারিনি, তাই আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। মানে রাস্তায় এত ভিড় হয়েছে কি বলবো তোমাদের। দেখো ভিডিওটা যদিও পুরো, এই যে ফটোটুমগুলো দেখছো এর উপরে সবাই যাচ্ছে, মানে কিভাবে যাচ্ছে, সবাই সিঙ্গেল আছে। আর আমাদের তো পুরো ফ্যামিলি ছিলাম, 2টো ফ্যামিলি, বাচ্চা ছিল, লাগেজও অনেক ছিল, তো আমরা সেই রিস্কটা করিনি। আর মোটামুটি মেচোদা বাস স্ট্যান্ডে গেছিলাম, সেখানে বাস স্ট্যান্ডে বাস পাইনি, আবার এসে খাওয়া দাওয়া হোটেলে করেছি, কেননা বাচ্চা কাচ্চা নিয়ে আছি। তো খাওয়া দাওয়া করে মোটামুটি প্রাইভেট গাড়িতে আমরা, বৃষ্টিও হচ্ছিল, গাড়িতে যাও প্রথমে উঠে গেছিলাম, তাই আমাদের এই প্রবলেমগুলো হয়নি। দেখো সবাই মিলে এবারে প্রাইভেট গাড়িতে এসেছি, আর 3,000 টাকা পুরো ভাড়া দিয়েছি, কিন্তু সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়িতে পৌঁছে গেছি। তো আমাদের মতো তোমাদের সঙ্গে কালকের ব্যাপারটা নিয়ে কার কী হয়েছে তোমাদের মতামতটা জানাবে, যে এটা কালকে কার যারা যারা ভিডিওটা দেখবে কার কার সঙ্গে এরকম ফেস করতে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এরপরে বাস স্ট্যান্ড থেকে বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে রিক্সা, যেহেতু বাস স্ট্যান্ডে ছিল, তো তাড়াতাড়ি করে রিক্সায় চলে এলাম। এবারে মনে হচ্ছে আমার 1 বছরের মানে ইন্তেজার বলো, অপেক্ষা বলো, খতম হলো, শেষ হলো। এবারে চলে এলাম গ্রামে, হারা ভরা গাছপালা, মানে এগুলো যখন আসছি এত আনন্দ লাগে, আর যাওয়ার সময় যখন ছেড়ে ছেড়ে যাই কি কষ্ট লাগে তোমাদের মানে বললে হয়তো তোমরা বিশ্বাস করতে পারবে না। মানে সবাই বলে হয়তো বাইরে থাকো ভালো, হয়তো ভালো, কিন্তু এই যে মুহূর্তগুলো খুব মিস করি, মনে হয় আর যেতে ইচ্ছে করে না। হারা ভরা দেখে দেখে মানে আমাদের এত মনে আনন্দ, এত ফুর্তি, কিন্তু কি করব বলো, 1 মাসের ট্যুর, এরপরে আবার যেতে হবে, কেননা ছেলেপেলে স্কুল, পড়াশোনা, বড়বাবুর ডিউটি সবটাই সেখানে, তাই অ্যাডজাস্ট করা ছাড়া কোনো উপায়ই থাকে না, কি করবে। তো মোটামুটি আমার ছোট ছেলে প্রচণ্ড দেখো হেসে একদম কুলকুল করছে, যেমন তার মনে খুব। আর এসেই দেখো ফ্রেশ ট্রেশ হলাম, চান করে বসে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি। ওকে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগেছে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। এই দেখো চান করে ফ্রেশ হয়ে সবে বসছি। আর এটা দেখো, এটা হচ্ছে আমার দাদা। সবার বোন বাইরে থেকে এলে কি খোঁজে, কি বোন কি নিয়ে এসছে, আমার দাদা খুঁজছে গিয়ে কাঁচা ছোলা মুগ। আমিও ট্রেন থেকে একটু করে